সেদিন ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টির এক বিকেল। আকাশটা কালো মেঘে ঢেকে গিয়েছিল। 10 বছরের এক এতিম ছেলে, তার নাম সিয়াম, একটা দোকানের বারান্দায় দাঁড়িয়ে শীতে কাঁপছিল। তার গায়ে ছিল একটা ভেজা মলিন জামা, পা দুটো ছিল একদম খালি, ঠান্ডায় নীল হয়ে যাওয়া। সে রাস্তার দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তখনই দূর থেকে এক বৃদ্ধা নারী লাঠি ভর দিয়ে এগিয়ে আসছিলেন। তার পরনে ছিল একটা পুরনো তালি দেওয়া ছেঁড়া শাড়ি। বৃদ্ধার নিজের পায়েও কোনো জুতো ছিল না, কিন্তু সিয়ামের কান্না দেখে তিনি থমকে দাঁড়ালেন। তিনি সিয়ামের সামনে এসে নিজের ছেঁড়া শাড়ির আঁচল দিয়ে সিয়ামের মাথাটা মুছে দিলেন। সেই আঁচল থেকে এক অদ্ভুত মায়ের মমতা মেশানো গন্ধ আসছিল। বৃদ্ধার নাম ছিল রাবেয়া খাতুন। তিনি ছিলেন নিঃসন্তান এবং ভিক্ষা করে চলতেন। সিয়ামকে দেখে তার মনে হলো, এটাই বুঝি তার হারিয়ে যাওয়া সন্তান। তিনি সিয়ামের হাত ধরে নিজের ভাঙ্গা করে নিয়ে এলেন। সেদিন থেকে রাবেয়া খাতুন হয়ে উঠলেন সিয়ামের আপন মা। নিজে না খেয়ে তিনি সিয়ামকে খাওয়াতেন। সিয়াম যখন স্কুলে যাওয়া শুরু করলো, অন্য বাচ্চারা দামি জুতা পরে আসতো। সিয়ামের পায়ে কোনো জুতা ছিল না, তাই সে লজ্জায় মাথা নিচু করে রাখতো। মা রাবেয়া এটা বুঝতে পেরে মনে খুব কষ্ট পেলেন। তিনি দিনরাত বেশি করে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে লাগলেন। 1 টাকা 2 টাকা জমিয়ে তিনি সিয়ামের জন্য এক জোড়া সস্তা প্লাস্টিকের জুতো কিনলেন। জুতো জোড়া দিয়ে পেয়ে সিয়ামের চোখে আনন্দের জল চলে আসছিল। সে মাকে জড়িয়ে ধরে বলছিল, মা, আমি বড় হয়ে তোমাকে সোনার জুতো কিনে দেব। মা হেসে বলেছিলেন, তোর ওই জুতোর ক্ষয়ে যাওয়া তলাটাই আমার কাছে সোনা বাবা। সময় পেরিয়ে গেল। সিয়াম পড়াশোনায় খুব ভালো করায় শহরে একটা বড় চাকরি পেল। শহরে গিয়ে সিয়ামের জীবন বদলে গেল। সে দামি গাড়ি বাড়ির মালিক হলো। শহরের বড় বড় মানুষের সাথে চলতে গিয়ে সিয়াম একসময় তার গরিব মাকে ভুলে যেতে লাগলো। সে ভাবলো, এই ছেঁড়া শাড়ি পরা ভিক্ষুক মাকে শহরে আনলে তার সম্মান নষ্ট হবে। মা গ্রামে একা একা পথ চেয়ে বসে থাকতেন। কখন সিয়াম ফিরবে? কখনো সিয়াম ফোন করলে মা শুধু বলতেন, বাবা, তোর জুতো জোড়া ঠিক আছে তো? পায়ে লাগে তো? সিয়াম বিরক্ত হয়ে বলল, মা, আমি এখন লাখ টাকা জুতো পরি, ওইসব সস্তা কথা ছাড়ো। একদিন গ্রামে ভীষণ শীত পড়ল। রাবেয়া খাতুন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন। প্রতিবেশীরা সিয়ামকে খবর দিল যে তার মা আর হয়তো বাঁচবেন না। খবর পেয়ে সিয়াম দামি গাড়িতে করে অনেক বছর পর গ্রামে ছুটে এলো। কিন্তু যখন সে ভাঙ্গা ঘরে ঢুকলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মা রাবেয়া খাতুন চিরতরে চোখ বন্ধ করেছেন। সিয়ামের মায়ের লাশের পাশে বসে চিৎকার করে কাঁদতে লাগলো। তখন এক প্রতিবেশী সিয়ামের হাতে একটা পুরনো কাপড়ের পুটলি এনে দিল। প্রতিবেশী বলল, তোমার মা মরার আগে পুটলিটা বুক দিয়ে আগলে রেখেছিলেন। সিয়াম কাঁপতে কাঁপতে পুটলিটা খুললো। ভেতরে দেখলো সিয়ামের ছোটবেলার সেই প্রথম কিনে দেওয়া এক জোড়া ক্ষয়ে যাওয়া প্লাস্টিকের জুতো।
আর জুতোর ভেতরে একটা কাগজে কাপ্পা কাপ্পা হাতে লেখা ছিল কিছু কথা। সেখানে লেখা ছিল, বাবা সিয়াম, আমি জানি তুই এখন অনেক বড় মানুষ, দামি জুতায় যেন কখনো তুলনা লাগে। যদি কখনো তোর পায়ে কষ্ট হয়, তোর মায়ের এই ছেঁড়া আঁচলটা নিয়ে যাস। মা তোকে খুব ভালোবাসে বাবা। মায়ের সেই ছেঁড়া শাড়ির আঁচলটা মুখে চেপে ধরে মাটিতে লুটে পড়ল। তার লাখ টাকা জুতো চোরা তখন ঘরের কোণে পড়ে রইল, কিন্তু সে ধুলো মাখা সস্তা জুতোর পায়ের ধুলো মুছার মতো মা আর বেঁচে নেই। বুঝতে পারলো সে দুনিয়ার সব সুখ কিনেছে, কিন্তু মায়ের চেয়ে দামি সম্পদ হারিয়ে ফেলেছে। আর সে কোটিপতি, কিন্তু মায়ের মমতার কাছে সে চরম ভিখারি। চলে গেছেন এক অচিন দেশে, যেখানে কোনো ছেঁড়া শাড়ি নেই, কোনো কান্না নেই। আর সিয়াম রয়ে গেল এক জীবন্ত লাশ হয়ে অনুশোচনার আগুনে পুড়ে। তো শিক্ষণীয় বিষয় হচ্ছে, মা বাবা নিজের সুখ, খাওয়া এবং পরিধানের চিন্তা বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ করেন। সন্তান বড় হয়ে যতই সফল বা ধনী হোক না কেন, মা বাবার যে সেই ঋণ এবং অবদান দুনিয়ার কোনো টাকা বা সম্পদ দিয়ে কখনোই শোধ করা সম্ভব নয়। দুনিয়ার ধন সম্পদ, দামি গাড়ি বাড়ি এবং সামাজিক মর্যাদার অহংকারে অন্ধ হয়ে কখনো নিজের অতীত এবং জন্মদাত্রী মাকে ভুলে যাওয়া উচিত নয়। কারণ মা বাবার দোয়ার চেয়ে দামি কোনো সম্পদ পৃথিবীটার দ্বিতীয়টি নেই। মানুষ বেঁচে থাকতে তাকে অবহেলা করে, সে চলে যাওয়ার পর কোটি টাকা খরচ করে বা কেঁদে ভাসিয়ে কোনো লাভ হয় না। মা বাবা বেঁচে থাকতে তাদের সেবা করা এবং ভালোবাসাই সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব। বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এতটুকুই। বাই।